শুভেচ্ছা সবাইকে। আমার নাম হচ্ছে মুনতাসির। আহ, আমি আজকে এই ভিডিওতে চেষ্টা করব জিআরই এক্সাম ফরম্যাট নিয়ে, বিশেষ করে শর্ট জিআরই 2023 থেকে যেটা শুরু হয়েছে, তো ওইটার এক্সাম ফরম্যাট নিয়ে কিছু ডিসকাশন করতে। আহ, আমি খুব রিসেন্টলি জিআরই পরীক্ষা দিয়েছি লাস্ট জুনে। তো আমার স্কোর ছিল হচ্ছে 325। কোয়ান্ট সেকশনে ছিল 166 অ্যান্ড ভার্বাল সেকশনে ছিল 159। কোয়ান্টে আমার হচ্ছে 3টা ভুল হয়েছে 27টা কোশ্চেনের মধ্যে, ভার্বালে ভুল হয়েছে অ্যারাউন্ড 60টা। সো আমি একটা মেন্টরিং প্রোগ্রাম স্টার্ট করছি, এটার নাম হচ্ছে পিক পারফরমেন্স ডেইলি মেন্টরিং, যেখানে আমি হচ্ছে যে পার্সোনালাইজড যাদের মেন্টরিং দরকার হয় তাদের এবং যারা ব্যাচে পড়তে চায় তাদের জিএ এক্সাম নিয়ে হেল্প করে থাকি। তো জিএ এক্সাম ফর্মেটটি যদি বলি, এখানে হচ্ছে মেনলি হচ্ছে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে যে অ্যানালিটিক রাইটিং, একটা হচ্ছে কোয়ান্টিটিভ রিজনিং অ্যান্ড দ্য ভার্বাল রিজনিং। অ্যানালিটিক রাইটিং যে সেকশনটা সেটা হচ্ছে যে এক্সাম দিতে বসলে প্রথমেই এই সেকশনটা আপনাকে আনসার করতে হবে। এখানে সময় থাকে 30 মিনিট। এটা হচ্ছে সবার আগে একদম শুরুতেই এরকম একটা কোশ্চেন থাকে, যেটা নিয়ে আপনাকে 500-600 ওয়ার্ডের মতো লিখতে হবে। এটা অনেকটা আইএলটিএস এর ইস্যুএস এর মতো। এখানে একটা টপিক দেওয়া থাকে, ওই টপিকের সাথে আপনি এগ্রি করতে পারবেন, ডিসএগ্রি করতে পারবেন, এর মাঝামাঝিও কিছু একটা করতে পারবেন। বাট আপনাকে ওই টপিকে 6 থেকে এটা নিয়ে জাস্ট 500-600 ওয়ার্ড লিখতে হবে। তো এটার মার্ক থাকে হচ্ছে 6 আউট অফ 6। 6-এ আপনি খুব ভালো লিখলে হয়তো 6ও পাবেন, বাট অ্যাভারেজ স্কোর হচ্ছে 3.5-4 এরকম। সো আমি এখানে একটা স্যাম্পল রাখছি যা আপনাদের বোঝার সুবিধার জন্য। এখানে বলতেছে দ্য বেস্ট ওয়ে ফর এ সোসাইটি টু প্রিপেয়ার ইয়াং পিপল ফর লিডারশিপ ইন গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি আর আদার ফিল্ডস ইজ বাই স্টাডিং দেম ইন দেম অ্যাজ সায়েন্স অফ কোঅপারেশন নট কম্পিটিশন। তো এটার মেইন জিনিসটা হচ্ছে যে আপনি কোঅপারেশন সাথে এগ্রি করেন নাকি কম্পিটিশনের সাথে এগ্রি করেন। আপনি কি চান যে ইয়াং যারা আছে তারা কম্পিট করতে করতে লিডারশিপ শিখবে, না কোঅপারেশন করতে করতে লিডারশিপ শিখবে? আপনি এর সাথে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন। সাপোজ আপনি এগ্রি করতে পারবেন যে ইয়াং পিপলরা কোঅপারেশনের মাধ্যমে লিডারশিপ শিখতে পারে, বাট আপনি এটাও বলতে পারেন যে কম্পিটিশনের মাধ্যমে লিডারশিপ শিখতে পারে। হ্যাঁ, তো আপনাকে হয়তো এগ্রি করতে হবে কিংবা ডিসএগ্রি করতে হবে। তো এখানে কীভাবে এটা আনসার করতে হবে এটা লেখা আছে, রাইট এ রেসপন্স ইন হুইচ ইউ ডিসকাস দ্য এক্সটেন্ট টু হুইচ ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ক্লেম। In developing and supporting in position, be sure to address the most compelling reasons and or example that could be used to challenge your position. সো এখানে আপনি হচ্ছে যে প্রথমে আপনাকে লিখতে হবে যে আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন। এরপর 2-3টা পয়েন্ট করবেন অল দ্য প্যারাগ্রাফে। এখানে ট্রাই টু এক্সপ্লেইন দেম হচ্ছে যে এই আপনি কীভাবে এই জিনিসে মানে এই কনক্লুশনে আসছেন যে আপনি এগ্রি করছেন ঠিক এই 2-3টা পয়েন্টের কারণে, এই 2-3টা রিজনের কারণে। তো এই জিনিসটা লিখে লাস্ট হচ্ছে যে কনক্লুশনটা আনতে হয়। এটা 4-5 প্যারাগ্রাফ লিখে জাস্ট সাবমিট করলে হয় আর কি। 500 থেকে 600 ওয়ার্ড লিখলে বেটার আই বিলিভ। 300-400 ওয়ার্ডও লেখা যায়, অনেকে 200-300 ওয়ার্ডও লিখছে, বাট এত কম লিখলে হচ্ছে মার্ক কম পাবেন। আমার মনে হচ্ছে যে 400-500 ওয়ার্ড লিখলে অ্যারাউন্ড ভালো একটা স্কোর তোলা যায়। বাট এই স্কোরটা হচ্ছে যে টোটাল স্কোরের সাথে অ্যাড হয় না। সাপোজ 340 যে পরীক্ষাটা হয় ওইখানে এটার কোনো স্কোর অ্যাড হয় না, ওটা হচ্ছে আলাদা একটা পার্ট। বাট অনেক জায়গায় বিশেষ করে পিএইচডি অ্যাডমিশনের ক্ষেত্রে ইস্যুএসের স্কোরটা দেখে অনেক জায়গায়। সো আমরা প্রথমে যাবো ভার্বাল সেকশনে। ভার্বাল সেকশনে 2বার ভার্বাল এক্সাম হয়। একটা যে এক্সামে 2টা পার্ট থাকে। প্রথমে হচ্ছে যে যদি ভার্বাল সেকশন হচ্ছে 1 নম্বর সেকশনে থাকে, এরপর আরেকটা সেকশন থাকে কোয়ান্টের, এবার আবার একটা ভার্বাল সেকশন, আবার একটা কোয়ান্ট। হচ্ছে টোটাল ভার্বাল আসবে 2বার, কোয়ান্টও আসবে 2বার। তো ভার্বাল হচ্ছে যে ফার্স্ট সেকশনে কোশ্চেন থাকে হচ্ছে 12টা, 21 মিনিট সময় থাকে। আর পরের সেকশনে থাকে 15টা কোশ্চেন, 26 মিনিট সময় থাকে। হ্যাঁ, ভার্বাল অনেক ধরনের কোশ্চেন হয়। এখানে একটা ওয়ান টাইপ কোশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে টেক্সট কমপ্লিশন। 27টা কোশ্চেনের মধ্যে টোটাল 60টা থাকবে আপনার টেক্সট কমপ্লিশন। ফার্স্ট সেকশনে টেক্সট কমপ্লিশন থাকবে হচ্ছে 3টা, সেকেন্ড সেকশন যেটা ভার্বালের ওটাতে থাকবে 4টা। তো এখানে একটা স্যাম্পল আমি রাখছি যে টেলিভিশন প্রমোটস ড্যাশ অফ ইমোশন ইন ভিউয়ার্স থ্রো অ্যান আনন্যাচারাল এভোকেশন এভরি 5 মিনিটস অফ ডিফারেন্ট অ্যান্ড ফিলিংস। এখানে হচ্ছে যে আপনার ওই ব্ল্যাঙ্কের মধ্যে
এই সবচেয়ে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দুইটা আপনাকে বসাইতে হবে। তো এখানে অনেকগুলো অপশন আছে। সাপোজ 1 নম্বর ব্ল্যাঙ্কে আমাদের অপশন আছে উইথড্রয়াল, অবসকিউরিং, ডিসকন্টিনিউটি। আর 2তে অপশন আছে ইনকম্প্যাটেবল, সিম্প্যাথেটিক অ্যান্ড ইন্টারমিনেবল। এই অপশনগুলো বসাতে হবে আপনার হচ্ছে যে পুরো জিনিসটা পড়ে এমন দুইটা ওয়ার্ড এখান থেকে চুজ করতে হবে যেটা হচ্ছে পুরো সেন্টেন্সটার সাথে এগ্রি করে। তো এখানে আমি কোনায় আনসারটা দিয়ে দিয়েছি, আনসার হচ্ছে সি অ্যান্ড ডি। যেটা হচ্ছে যে আপনার একটু ট্রাইগুলো দেখতে পারবেন। আমি ভিডিও যাতে শর্ট হয় এই জন্য এটা ডিটেল বলতেছি না আপাতত। এরপরে একটা কোয়েশ্চেন থাকে হচ্ছে যে ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, এটা আমরা আরসি বলে। 27টা কোয়েশ্চেনের মধ্যে আরসি কোয়েশ্চেন থাকে তোর হচ্ছে 13টা। এখানে একটা শর্ট আরসি আছে। আরসি হচ্ছে যে এখানে একটা প্যারাগ্রাফ আছে, তো এখানে একটা কোয়েশ্চেন আছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাজাম্পশন অন হুইচ দ্য আর্গুমেন্ট ডিপেন্ডস। তো এই কোয়েশ্চেনটা আনসার করতে হলে আপনাকে বের করতে হবে যে এখানে আর্গুমেন্ট কোনটা। আর্গুমেন্টটা যদি বের করতে পারেন আর এই প্যাসেজটা যদি পড়েন তাহলে আপনি বের করতে পারেন যে এই প্যাসেজটা আর্গুমেন্টটা কিসের উপর ডিপেন্ডেন্ট। অ্যাজাম্পশন বলতে বোঝাচ্ছে হচ্ছে এই আর্গুমেন্টটা কিসের উপর ডিপেন্ডেন্ট। এখানে লেখাই আছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাজাম্পশন অন হুইচ দ্য আর্গুমেন্ট ডিপেন্ডস। তো এটার হচ্ছে যে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আপনি পড়বেন, পড়ে হচ্ছে যে আনসারটা বের করতে হবে আর কি। এটা আনসার হচ্ছে ডি, এখানে দেয়াই আছে। আমি হচ্ছে ডিটেলে এটা যাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এরপর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্স হচ্ছে 27টা কোয়েশ্চেনের মধ্যে 7টা আসে। ফার্স্ট সেকশনে আসে হচ্ছে আপনার 3টা, সেকেন্ড সেকশনে আসে হচ্ছে 4টা। সেন্টেন্স ইকুইভ্যালেন্স মানে হচ্ছে যে আপনাকে টেক্সট কম্প্রেশনের মতোই ফিল ইন দ্য গ্যাপস, বাট এখানে হচ্ছে যে এই একটা গ্যাপের জন্য 2টা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে এই কোয়েশ্চেন আনসার হচ্ছে 2টা। এখন আপনি কোয়েশ্চেনের উপরে ডিসক্রিপশনটা পড়েন। সিলেক্ট দ্য 2 আনসার চয়েসেস দ্যাট হোয়েন ইউজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ফিট দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অ্যাজ এ হোল অ্যান্ড প্রডিউস কমপ্লিটেড সেন্টেন্স দ্যাট আর লাইক ইন মিনিং। তার মানে বলতেছে যে এখানে এই ফিল ইন দ্য গ্যাপসের জন্য আপনি এমন 2টা অপশন চুজ করবেন যে দুইটা অপশন এখানে বসাইলে ফিল ইন দ্য গ্যাপসে এই সেন্টেন্সের অর্থ সেম থাকে, ডিফারেন্ট হয় না। হ্যাঁ, এখানে আপনি কোশ্চেনটা পড়ি। দ্য স্পাইস রিপিটেড বাংলিং ওয়াজ অ্যাভোভেলস dash those who wish to thwart her efforts since it was so unpredictable as to obscure any pattern that might otherwise lead her to capture. তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্সে যে অপশনগুলো থাকে ওইখানে যে আনসারটা হবে ওই ওয়ার্ডটা মোস্ট অফ দ্য কেসেস অ্যারাউন্ড 90% অফ দ্য কেসেস সিনোনিম থাকে। যেমন এই কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে এ এন্ড সি। অবস্টাকল আর হাইনরেজ এই দুইটা ওয়ার্ডের মিনিং হচ্ছে একই। হ্যাঁ, তো আমরা যদি একটা ওয়ার্ড বের করতে পারি আর একটা ওয়ার্ড ইজিলি আমরা খুঁজে করতে পারবো। সাপোজ এখানে বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো আসলে সিনোনিম না। যেমন হচ্ছে যে একটা ওয়ার্ড আছে বোন, এটা তো সিনোনিম না, এটা অ্যান্টনিম। সো পরের সেকশনে যাই, সেটা হচ্ছে যে কোয়ান সেকশন। তো ভার্বালে টোটাল 3 টাইপের কোয়েশ্চেন থাকে, আমরা 3টাই কভার করছি। ফার্স্ট হচ্ছে যে ভার্বাল সেকশনে থাকে টেক্সট কমপ্লিশন, দেন হচ্ছে যে রিডিং কম্প্রিহেনশন, দেন হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স। সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে 7টা, রিডিং কম্প্রিহেনশন হচ্ছে 13টা, টোটাল হচ্ছে 20টা। এরপর হচ্ছে যে টেক্সট কমপ্লিশন 7টা, টোটাল 27টা কোয়েশ্চেন হয়ে গেল। এটা হচ্ছে ভার্বাল সেকশন 1 and 2-তে। 1-এ থাকছে টোটাল 12টা কোয়েশ্চেন, 2-তে থাকছে 15টা। ফার্স্ট সেকশনের জন্য আপনি পাবেন 21 মিনিট, সেকেন্ড সেকশন পাবেন 26 মিনিটস। তো এরপরে আমরা যাব কোয়ান সেকশনে। কোয়ান সেকশনে সেমই, ফার্স্ট সেকশন থাকে 12টা কোয়েশ্চেন, সেকেন্ড সেকশনে 15টা। কোয়ানটা একটু সময় কম পাবেন, 12টা কোয়েশ্চেনের জন্য 18 মিনিট, আর হচ্ছে 15টা কোয়েশ্চেনের জন্য 23 মিনিটস মতো। সো কোয়ান্টে এটা এখানে একটা কোয়েশ্চেন টাইপ আমি দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে এটার বলে কোয়ান্টিটি টু কম্প্যারিজন। সেটা হচ্ছে 27টা কোয়েশ্চেনের মধ্যে 9টা কোয়েশ্চেন থাকে, ফার্স্ট সেকশন 4টা, পরের সেকশনে 5টা। এখানে কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। ইন এ ডেসিমাল নাম্বার a bar over one or more consecutive digits mean that the pattern of digits under the bar repeats without end. For example 0.387 উপর একটা বার আছে ইকুয়াল টু 0.387 মানে হচ্ছে যে এই দাগটা যে জায়গায় আছে এই যে জিনিসটা বারবার রিপিট হবে। হ্যাঁ, এখানে এতে একটা দেওয়া আছে 0.717, বিতে দেওয়া আছে 0.71। এই কোয়েশ্চেনের আনসারটা জেনারেল যে আমরা যে এমসিকিউ টেস্ট দিই ম্যাথে ওইটার থেকে একটু ডিফারেন্ট। তো এখানে অপশন আছে যে 4টা। একটা হচ্ছে কোয়ান্টা ইজ গ্রেটার, বি হচ্ছে বি গ্রেটার, সি হচ্ছে যে এ এন্ড বি দুইটা ইকুয়াল, ডি হচ্ছে যে এই উপরে যে ইনফরমেশন আছে আর নিচে যে অপশন আছে এ এন্ড বি এই দুইটা কোনোটার থেকেই
আমরা হচ্ছে যে কোন রিলেশনশিপ বের করতে পারবো না, এটা হচ্ছে ডি। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আনসার করতে হলে আপনাকে ওই দুইটা অপশন কম্পেয়ার করে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। যদি দেখা যায় যে কিছু ক্ষেত্রে এ বড়, কিছু ক্ষেত্রে বি বড়, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে যে দুইটা ইকুয়াল, তখন হবে সি। এ বড় হইলে এ হবে, বি বড় হইলে বি। আর যদি আমরা দেখি যে দুইটার মধ্যে আমরা কোনো রিলেশনশিপ ড্র করতে পারতেছি না, তখন আনসার হবে হচ্ছে ডি। সো এর পরের টাইপ কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস, সিলেক্ট ওয়ান। সিলেক্ট ওয়ান মানে হচ্ছে যেখানে অপশানে আনসার হবে জাস্ট একটা। হ্যাঁ, আচ্ছা, আগের কোয়েশ্চেনের আনসার ছিল হচ্ছে এ। সেটা হচ্ছে যে এই 717টা বারবার রিপিট করে দেখা যায় যে এই সংখ্যা থেকে এই সংখ্যাটা একটু বেশি বড় আর কি। তো আচ্ছা, পরেরটাতে যাই। টাইপ টুতে হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস দেন অর ইকুয়াল টু 603 আর মাল্টিপলস অফ 2 আর মাল্টিপলস অফ 3 অফ বোথ। তো এখানে আমাদের বের করতে বলছে যে 603 পর্যন্ত 2 এর মাল্টিপল কয়টা আছে, 3 এর কয়টা আছে, আর 2 আর 3 মিলে কয়টা আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আপনার 2 এর মাল্টিপল আছে এখানে কত, 201টা, 301টা সরি। 3 এর আছে হচ্ছে 201টা, আর বোথ হচ্ছে যে 2 আর 3 এর এলসিএম, যেটা হচ্ছে লসাগু। 2 আর 3 লসাগু হচ্ছে 6 এখানে মাল্টিপল আছে হচ্ছে অ্যারাউন্ড 100-র মতো। আমাদের যেটা করতে হবে যে 2 এর মাল্টিপল আর 3 এর মাল্টিপল যোগ করে বোথের মাল্টিপলটা মাইনাস করতে হবে। তো এটা আনসার আসে হচ্ছে 402। এটা ডিটেলে আমি করতে পারবো, বাট এখানে সময় নেই, এই জন্য অনেক বড় হয়ে যাবে, জন্য আমি করতেছি না। সো টাইপ 3তে যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে মাল্টিপল চয়েস, বাট এখানে হচ্ছে যে জাস্ট একটা না আনসার। এখানে হচ্ছে যে একটা হইতে পারে, অনেক বেশি হইতে পারে আনসার। সাপোজ এই কোশ্চেনটাতে আমাদের আনসার হচ্ছে এ এন বি, তার মানে হচ্ছে জাস্ট একটা আনসার না, দুইটা আনসার। তো এই ধরনের কোশ্চেনগুলোতে এখানে দেয়াই থাকে যে কীভাবে বুঝবেন যে এটাতে অনেকগুলো আনসার হইতে পারে কিনা। এখানে লেখা আছে ইন্ডিকেট অল সাচ ভ্যালুজ, তো এইটাও লেখা থাকলে আপনি বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো আনসার হইতে পারে। তো আমরা টোটাল 3টা কোশ্চেন টাইপ কভার করছি। ফার্স্ট ওয়ান ইজ কোয়ান্ট কম্প্যারিজন, সেকেন্ড ওয়ান হচ্ছে যে মাল্টিপল চয়েস সিলেক্ট ওয়ান, এরপর হচ্ছে সিলেক্ট ওয়ান অর মোর। তো পরেরটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি, মানে হচ্ছে যেখানে আপনি অঙ্ক করে কোনো অপশান চুজ করবেন, আপনাকে ভ্যালুটা বসাইতে হবে। তো এই কোশ্চেনে আপনাকে একটা অঙ্কটা করতে হবে, করে এখানে ভ্যালুটা বসাইতে হবে। এটা হচ্ছে যে 250%, 215, মানে হচ্ছে 250%। তো এটা এখানে বসাইতে হবে। তো এই ধরনের কোশ্চেন হচ্ছে যে কোয়ান্টের দুইটা সেকশনের মধ্যে হায়েস্ট হচ্ছে যে একবার দুইবার আসে, এর বেশি আসে না, খুব বেশি থাকে না আর কি। সো কোয়ান্টের 27টা কোয়েশ্চেন যদি আমরা আবার সামারি করি, যে 9টা হচ্ছে কোয়ান্ট কম্পারিজন থাকে, ফার্স্ট সেকশন 4টা, পর সেকশন 5টা। এবার বাকি টোটাল কোয়েশ্চেনের মধ্যে মাল্টিপল চয়েসে সিলেক্ট ওয়ান থাকে, সিলেক্ট মেনি থাকে, নিউমেরিক এন্ট্রি থাকে। টোটাল 18টা, আর 9টা 27টা কোয়েশ্চেন। তো আমরা এখানে কোয়ান্ট সম্পর্কে ডিসকাশন করলাম। মোস্টলি হচ্ছে যে প্রথম আমরা স্টার্ট করছিলাম হচ্ছে যে অ্যানালাইটিক রাইটিং ইস্যু এসে নিয়ে, এরপর হচ্ছে যে কোয়ান্ট, এরপর হচ্ছে ভার্বাল। তো জিআরিতে আপনার অবশ্যই ফার্স্ট সেকশনটা হবে যে ফার্স্ট পার্টটা আর কি এক্সামের, যে অ্যানালিটিক্যাল রাইটিং। অ্যানালিটিক্যাল রাইটিং আমি 30 মিনিট সময় পাবেন। তো এই জিআরিতে এখনকার জিআরিতে কোনো ব্রেক নাই, একদম স্টার্ট হইলে আপনি সিট থেকে উঠতে পারবেন না। তো অ্যানালিটিক্যাল রাইটিংয়ের পরে আপনার হয় আসবে কোয়ান্ট, আর নাহলে ভার্বাল। এটা হচ্ছে যে র্যান্ডম যে কোনো কিছু আসে। আপনার যে ফার্স্ট সেকশন ভার্বাল হয়, পরের সেকশন হবে কোয়ান্ট, কোয়ান্টের পর আবার ভার্বাল 2 হবে, এরপর হচ্ছে কোয়ান্ট 2 আসবে। মানে হচ্ছে এই জিনিসটা র্যান্ডমলি সাইন্ড হবে, বাট টানা দুইটা ভার্বাল সেকশন, টানা দুইটা কোয়ান্ট সেকশন এরকম হবে না। সো এক্সাম ডিউরেশন হচ্ছে যে 1 ঘন্টা 58 মিনিটের মতো, বাট কাইন্ড হচ্ছে যে আপনার এই সেকশনগুলোর মাঝে এই পরের সেকশন স্টার্ট হওয়ার আগে এই পরের সেকশন নিয়ে একটু হালকা হচ্ছে যে একটা ব্রিফ থাকে জাস্ট স্ক্রিনে। তো এই জিনিসটার জন্য একটু 1-2 মিনিট আপনি সময় পাবেন রিল্যাক্স করার জন্য, বাট ওই টাইমটা হচ্ছে যে খুব বেশি এই এই সময় আপনার আমার মনে হয় পাবেন না, যে পরটার জন্য অনেকটা রেস্ট নেবে এরকম না, 1-2 মিনিট এরকম একটা টাইম পাবে। বাট টোটাল এক্সামটা অ্যারাউন্ড 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে শেষ করতে হয়, কারণ আপনার এক্সাম শেষে আপনার স্কোর পাঠানোর অপশন থাকে 4টা ইউনিভার্সিটিতে, ইউ ক্যান সেন্ড স্কোর। তো এই কাজটা করতে একটু টাইম লেগে লাস্টে। সব এক্সাম শেষে আপনার একটা স্কোর দেখাবে। ওয়ানটে হচ্ছে যে 170-এর মধ্যে আপনি কত পাইছেন, এটা বারবালে 170-এর মধ্যে কত পাইছেন এটা দেখাবে। অ্যানালিটিক্যাল রাইটিংয়ের সেকশনের রেজাল্টটা আপনাকে দেখাবে না, এটা হচ্ছে যে পরীক্ষা 10 দিন কিংবা 9 দিন পরে আপনার কাছে একটা মেইল আসবে। মেইলে আপনি আমার মতো এরকম একটা পিডিএফ ডাউনলোড করতে পারবেন যেখানে এই স্কোরটা দেখায়। তো স্কোরটা এরপর হচ্ছে যে আপনার স্কোরটা হচ্ছে যে 4টা ইউনিভার্সিটি পাঠানো যায়। তো ইউনিভার্সিটিগুলো হচ্ছে যে ওই দেশের নাম, স্টেটের নাম, ইউনিভার্সিটির নাম, এখানে মাল্টিপল চয়েস অপশান থাকে আর কি, ওইখান থেকে খুঁজে বের করে দিতে হয়।
আরেকটা অপশন হচ্ছে ইউনিভার্স একটা কোড থাকে, কোড যদি আপনার মুখস্থ করা থাকে আপনি কোড যদি এন্টার করতে পারবেন ডিরেক্ট পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে মানে ওভার প্রসেস। তো টোটাল 340-এর মধ্যে এই এক্সামের মধ্যে আপনি সবচেয়ে হাইয়েস্ট পাইতে পারেন হচ্ছে 340, লোয়েস্ট পাইতে পারেন হচ্ছে যে অ্যারাউন্ড 260 নাকি 280-র মতো। আপনি মানে আইএলটিএস মতো, আপনি আইএলটিএস এক্সামে বসলে আপনি 1 পাবেন। তো এখানেও এই ধরনের একটা সিস্টেম আছে আর কি, সর্ট অফ। আপনি এক্সাম দিতে বসলে 260 পাবেন। তো বাট কোনটা ভালো জিআর স্কোর, এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন আমি বলবো যে 310 মানে 310 এটার আশেপাশে যদি আপনার স্কোর থাকে আমি বলবো যে এটা খুব ভালো স্কোর আর কি। বাট খুব ভালো জায়গায় যাইতে হলে সাপোজ ধরুন আপনি হচ্ছে যে ইউ ওয়ান্ট টু গো টু এই হার্ভার্ড আর এমআইটি আর ইউসি বার্কলি, তো ওই জায়গাগুলোতে যাইতে হলে আমার মনে হয় না এত কম স্কোর দিয়ে হবে না। ওইখানে হয়তো 334 335 এরকম লাগবে। বাট 320 325 আই থিঙ্ক ইজ এ ভেরি গুড স্কোর আর কি। আমার এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে আমি নিজে আবার এক্সাম দেবো, সো মাই প্ল্যান ইজ টু হিট 335। হ্যাঁ, তো এই জন্য আছে আমি এই প্রোগ্রামটা রান করার একটা প্ল্যান করছি, যে পিক পারমিশন মেন্টরিং, যেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল। সেখানে হচ্ছে এর বাইরে হচ্ছে যে আমি 1-to-1ও পড়াই, স্টুডেন্টও পড়াই। তো এটা হচ্ছে মেইনলি প্রোগ্রামের স্ট্রাকচার। আমি নিজে যেহেতু এক্সাম দেবো আবার, সো আমার নিজের পড়াশোনার একটা টাচে থাকা লাগবে, তো এই জন্য এই প্রোগ্রামটা করা আর কি। সো এখানে আছে যে প্রফেশনাল যে প্রোগ্রাম, যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের জন্য আরএমএনসের প্রোগ্রাম হবে। মানে এখানে 30টা সেশনে 15টা ভার্বাল 15টা কোয়ান্টা। ওই ভার্বাল হচ্ছে যে আমরা 600 প্রবলেম সলভ করবো। এগুলো হবে হচ্ছে যে ইটিএসের অফিসিয়াল প্রবলেম, যেগুলো ইটিএসের বইতে আছে। এর বাইরে হচ্ছে যে ইটিএসের যে মক টেস্ট আছে, পাওয়ার প্লে 1, 2 অ্যান্ড পাওয়ার প্লে প্লাস, টোটাল হচ্ছে 5টা মক টেস্ট, এগুলো প্রবলেম সলভ করবো। এর বাইরে যে বিভিন্ন পাস পেপার বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমি সোর্সের নাম বলবো না এখানে। সো এইগুলো আমরা সলভ করব। এর বাইরে হচ্ছে যে টেস্ট পয়েন্ট নামে একটা জিনিস আছে কোয়ান্টের, যে কোয়ান্টে কত টাইপের কোশ্চেন আসতে হতে পারে, তো এটা একটা সিরিয়াল আছে। সাবধান, এটা আমি একটু পর শেয়ার করবো। তো ওই জায়গাগুলোতে আমরা কোয়ান্টের বেসিক জিনিসগুলো আমরা বোঝার ট্রাই করবো। তো এখানে 1000 মতো আমরা কোয়ান্ট প্রবলেম সলভ করবো, যেগুলো হচ্ছে যে ইটিএস স্ট্যান্ডার্ড প্রবলেম আর কি। সো প্রফেশনাল আর স্টুডেন্ট এই দুইটা ক্যাটাগরির মধ্যে ডিফারেন্স হচ্ছে যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে লং টাইম পাবে। তো এটা আমি 3.5 মাস লিখছি, বাট এটা হয়তো এর থেকে বেশি সময় লাগতে পারে, কারণ এখানে আমি 8টা এক্সট্রা সেশন নেব আর কি। আমাকে কানেক্ট করা সবচেয়ে ইজি হচ্ছে হোয়াটসঅ্যাপে, এখানে একটা মেসেজ দিলে আমি একটা রিপ্লাই দিয়ে ট্রাই করবো। সো এটা হচ্ছে ভার্বালের প্ল্যান আর কি, যে টোটাল 15টা সেশন কীভাবে হবে। ভার্বালের পার্ট হচ্ছে 3টা: রিডিং কম্প্রিহেনশন, টেক্সট কম্প্রিহেনশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স। রিডিং কম্প্রিহেনশনে জেনারেলি প্যাসেজে 3 টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে শর্ট প্যাসেজ, খুবই শর্ট, এটা ক্রিটিক্যাল জিনিস, যেখানে হচ্ছে একটা পেজ থেকে একটা কোশ্চেন থাকে। এরপর হচ্ছে যে শর্ট প্যাসেজ যেটা আছে, এটাতে একটা পেজ থেকে 2টা কোশ্চেন আসে। তারপর মিডিয়াম পেজ হচ্ছে যে একটা পেজ থেকে 3টা কোশ্চেন আসে। এই জিনিসটা আপনারা পাবেন হচ্ছে টোটাল 2বার। ফার্স্ট সেকশন একটা থাকবে, সেকেন্ড সেকশন একটা থাকবে। টোটাল হচ্ছে যে 6টা কোশ্চেন পাবে, 13টা কোশ্চেনের মধ্যে মিডিয়াম পেজ থেকে আসবে। এরপর ক্রিটিক্যাল রিজনিং থাকবে হচ্ছে যে একটা, এটা হচ্ছে সেকেন্ড সেকশনে থাকবে। আর শর্ট প্যাসেজ যেটা আছে এটা থাকবে হচ্ছে যে, তাহলে হচ্ছে যে এটা 6 আর এটা হচ্ছে 1-7, তাহলে হচ্ছে যে এই শর্ট পেজেস পাবেন হচ্ছে টোটাল অ্যারাউন্ড 3টার মতো শর্ট পেজ থাকবে। তো এরপরে হচ্ছে যে টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স। তো এগুলাতে এখানে ক্লাস ডিউরেশন কী নিব এগুলো আমি লিখিয়ে দিয়েছি, যে ফার্স্ট ক্লাসে আমরা 10টার মতো প্যাসেজ কোয়েশ্চেন সলভ করবো, টেক হোম থাকবে হচ্ছে 20টা। এই টেক হোমগুলো পরের দিন আমি আবার সলভ করবো ক্লাসে। তো এরপর আবার 50টা টেক হোম থাকবে, এগুলো আমি আনসার সহ দিয়ে দিব। এখানে আমাদের লার্নিং আউটকাম থাকবে যে আমরা 80টা ক্রিটিক্যাল রিজনিং প্রবলেম সলভ করবো। তো প্রবলেম সলভের বিষয়টা হচ্ছে কি, আপনি এই যদি বুঝে কিছু প্রবলেম সলভ করেন না, দুনিয়ার যে কোনো জায়গা থেকে যদি প্রবলেম দেয় আপনি সলভ করতে পারবেন ভালো, খুব ভালোই করছে, 70% 80% অ্যাকুরেসি দিয়ে। সো আমাদের মনে হয় না 1-1.5 হাজার ক্রিটিক্যাল জিনিস সলভ করে কোনো মানে আছে। ক্রিটিক্যাল জিনিস এই জিনিসটা হচ্ছে যে জিমেটেও আসে, তো ওটা অনেকটা সেম, এটা এল সেটও আছে। বাট আপনি যদি জিএলই স্ট্যান্ডার্ড কিছু সলভ করেন একটু সময় দিয়ে, আমার মনে হয় 80টা থেকে আপনি যদি একটা কোয়েশ্চেন মানে পরীক্ষায় পাইতে চান, মানে কারেক্ট করতে চান, তাহলে এটাই এনাফ। শর্ট পেজে আমরা করবো 48টা, এখানে টেক হোম থাকবে 20টা, আবার ব্যাক করবো পরের দিন 20টা আবার। তো মোটামুটি আমাদের হচ্ছে যে এখানে অ্যারাউন্ড কত 160টার মতো
70টার মতো হচ্ছে যে এই প্যাসেজ পড়ানোর প্ল্যান, টেস্ট কম্প্লিশন পড়ানোর প্ল্যান হচ্ছে যে প্রায় কত এখন 180 260 400-500 এখানে টেক্সট কমিশন আমরা পড়বো। এরপর চাইনিজ ইকুইভ্যালেন্স আছে। তো এখানে আমি সেশন টেশন সব লিখে দিচ্ছি আর কি কী হবে আর কি। তো কোয়ান্টে যদি যাই, কোয়ান্টেও ক্লাস হবে 15টা। প্রথম 4টা সেশন হচ্ছে ফাউন্ডেশন, বেসিক জিনিসগুলো আমরা বিল্ড করবো। কোয়ান্টে জেনারেলি হচ্ছে 4টা সেকশন থাকে, মানে কোশ্চেন ম্যাথের যে বেসিক জিনিসগুলো আছে না ফাউন্ডেশন, যেমন এরিথমেটিক, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস কোশ্চেন থাকে হচ্ছে যে 8টা, ফার্স্ট সেকশনে 4টা, সেকেন্ড সেকশনে 4টা, জিওমেট্রি হচ্ছে যে 3টা, অ্যালজেব্রা হচ্ছে যে 2টা আর 4টা, আর এরিথমেটিক থাকবে হচ্ছে 7টা। সরি অ্যালজেব্রা থাকবে হচ্ছে যে 3টা 4টা, টোটাল 7টা। এরিথমেটিক থাকবে হচ্ছে যে 6টা, টোটাল হচ্ছে 6 6 7, আর এটা হচ্ছে যে আর টোটাল 27টা। তো ফাউন্ডেশন ক্লাসে আমি বেসিক জিনিসগুলো আলোচনা করবো, এরপর আমরা প্রবলেম সলভিংয়ে চলে যাবো। এই জিনিসটা হচ্ছে টেস্ট পয়েন্ট, যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে হবে। যেমন এরিথমেটিকে এটা স্টার্ট হচ্ছে ইন্টিজার থেকে, এরপর গেছে প্রাইম ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, কোশ্চেন রুল, রিমাইন্ডার। এরপর হচ্ছে যে যদি অ্যালজেব্রাতে যাই, অ্যালজেব্রা হচ্ছে যে জাস্ট সাইন্টিফিক নোটেশন, রুট, কমন আইডেন্টিটি, লিনিয়ার ইকুয়েশন, তারপর জিওমেট্রি, বেসিক জিনিসগুলাই। তো এই জিনিসগুলো ধরে ধরে আমরা প্রবলেম সলভ করবো। সাপোজ ধরুন হচ্ছে যে আমরা যখন একটা প্রাইম নাম্বারের প্রবলেম সলভ করতে যাব, এই নাম্বার অফ ফ্যাক্টর বের করার জন্য কী করতে হয়, তো এরকম কোয়েশ্চেন আমরা 5টা 6টা সলভ করবো। তো এটা যেটা হবে যে আমরা পুরো জিনিসটাই কভার করে ফেলতে পারবো 1000টার মতো যদি আমরা ম্যাথ করি আর কি। এরপর যদি ডাটা অ্যানালিসিস সেকশন যায়, এটা খুব ইম্পর্টেন্ট সেকশন। ডাটা অ্যানালিসিস টোটাল 8টা কোয়েশ্চেন আসে। আমরা অনেকে এটা হচ্ছে ইগনোর করি খুব টাইম কম দিয়ে পড়ার সময়, বাট এখান থেকে একটা হিউজ পোর্শন কোয়েশ্চেন আসে। এই ডাটা অ্যানালিসিস হচ্ছে সবচেয়ে ইজি জিনিস আর কি। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে। তো এই জিনিসটা কভার করার ট্রাই করবো। সো এটা হচ্ছে ওভারঅল প্ল্যান আর কি। আর এর বাইরে হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে আমরা বিভিন্ন মক টেস্টগুলো সলভ করার ট্রাই করবো। আরও আরও কিছু রিসোর্স আছে আমার কাছে, ওখান থেকে মোটামুটি ট্রাই করবো। আমি যেহেতু আবার এক্সাম দিব, সো আই থিঙ্ক আপনারা যদি পড়াইতে পারি এটা আমার জন্য বেটার হবে আর কি, আমার জিনিসটা টাচে থাকবে। সো এটা হচ্ছে ওভারঅল প্ল্যান। সো আই থিঙ্ক যাদের কোনো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যদি নক করেন, আই উইল ট্রাই টু রিপ্লাই। আর এই ফাইলটাও হচ্ছে যে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এরপরে আরও আমার ভিডিও আসতেছে, আমি একটা অঙ্ক, পুরো একটা সেকশন অঙ্ক করে কীভাবে শর্ট টাইমের মধ্যে 20টা অঙ্ক করা যায়, এই জিনিসটা আমি ইউটিউবে দিয়ে ট্রাই করবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।